সুপ্রভাত, সকলকে আমাদের আন্তরিক শুভেচ্ছা। মাইয়াবু মর্নিং। রেডি? হ্যাঁ রেডি। বলতে বাজে 6:35। আমাদের এই যে চা পর্ব কমপ্লিট হয়ে গেছে। মাইয়াবু রেডি হয়ে গেছে, তাড়াহুড়ো করছে, এবারে চলে যাবে। আমার ফোনটা ধরতে একটু লেট হলো, কালকে একটু রাত জেগে ফেলেছিলাম। ওই ব্লগগুলো আপলোড করলাম, দুটো ফেসবুকে রিল ফিল্ডের ব্যবস্থা করে, কি জানি হঠাৎ করি, অত রাত্রি করি না, প্রায় 12টা 12:15 বেজে গিয়েছিল শুতে শুতে। ঘড়িটাও ঠিক মতো দেখিনি, যে এক ঘুমে একবারে সকাল 6টা। তবে ঘুমটা এখন হচ্ছে। মর্নিং এসো, আবার সন্ধ্যের সময় দেখা হবে। ওকে। 9:40। এই টান টান করে রেডি হয়ে গেলাম। ব্রেকফাস্ট রেডি। ভিজানো জলটা দে। এই যে মেথি ভিজানো জল অনেক কাজেই লাগে, তবে সুগারটাকে কন্ট্রোল রাখে মেথি ভিজানো জলটা। সকালবেলায় ত্রিফলার জলটা যেটা খায়, আমলকি হর্তুকি বয়রা, ওটা পেটের পক্ষে ভালো। হ্যাঁ, পায়খানা ঠেকানা এসবগুলো ক্লিয়ার হয়, গ্যাস অম্বল হতে দেয় না। ওটা যারা মেনটেন করতে পারে ভালো আর কি, যেটুকু জানি আর কি সেটুকুই বললাম। মুনমুনা এলো? কয় হয়ে গেছে তোমার কাজ? বেশ, নাও প্লেটটা তুলে নাও। বেশ। রাহুল, জল আনলি? এদিকে আয়। করে জল আর কি আনলি? জল নিয়ে এলাম আর ডিম নিয়ে এলাম। কত হয়েছে? 140 আর 110। 250। ঠিক আছে, নিন। ওই বানির কাছ থেকে গ্যাস তুলে রেখেছে, গ্যাসটা নিয়ে চলে আয়। 12:10। দেখি এবার ঘুরে আসি, সিস্টারের সঙ্গে দেখা করে আসি। কদ্দূর তো রান্না? রান্না কদ্দূর? কাকুল তো খাবে না বলে গেল। বেশ, ঠিক আছে, রেখে দেবে, রাত্রে খেয়ে নেবে। আর তুমি কি ছেলেকে আনতে যাবে নাকি? তাহলে তুই তালাটা মেরে এই তন্ময়ের ওখানে দিয়ে দিস, আমি একটু যাচ্ছি। আমি ওই পম্পিদের বাড়িতে যাচ্ছি, অরিন্দমদের বাড়িতে। অরিন্দমের মায়ের সঙ্গে আবার দেখা করে আসি। ও ঠিক আছে। স্কুটিতে বাইরে আছেন? বেশ, সুনির্মলদা তো নাই দেখছি। বেরিয়ে তো আমার ওখানে জায়গা আছে না। মিষ্টি আছে, আমি তো দেখে দেখে হাঁক দিই, তারপরে মিষ্টি বাথরুমে ঢুকে আছে। আমি কালকেই আসতাম, কালকে ফোন করলাম। কি করবেন আপনি? আসবেন না আমি যাব? আপনি এলে তো সেই সিস্টারের সঙ্গে কি কথা বলবেন, গল্প করবেন আধ ঘন্টা, আমিই যাই। হ্যাঁ, কি আছে শীতের জিনিস আমার, চন্দন বলছে, তাহলে সেই বুঝে জামা কাপড় নেবো। এই মাত্র বললাম ওকে, বলছে দাঁড়া আমি ভিডিও কল করি, তুমি দেখাও কি কি আছে। এই এতক্ষণে এই করলাম ওর সঙ্গে। শরীর ঠিক আছে? হ্যাঁ, মোটামুটি শরীর চাঙ্গা একদম। চাঙ্গা। এই যে চলে এসছি, সিস্টার এখন ছেড়ে আসছে, তার প্রস্তুতি নিচ্ছে। তারপরে একটা নাগরাই জুতো সে রেখে গেছে, আমি বললাম মনে হয় আছে, তবে কোথায় আছে আমি দেখবো, সেটাও দেখলাম, বললাম হ্যাঁ আছে। এখানে চা খাবো বলে চা খেয়ে আছি নাই। হ্যাঁ, চাটা বসান সলিড করে। দেখি একবার সুনির্মলদাকে ফোন করি, কোথায় আছে, কাছাকাছি কিনা দেখি। সেনগিন্নি এখন সব ঘর গুছিয়ে রাখছে, ছেলে পেলে আসবে বলে। ছেলের জামা প্যান্ট আর নাতির গুলো, নাতনির গুলো আলাদা। কোথায়? এখানে বৌমার। এই যে বাবা, হ্যাঁ, একবারে টিপ টপ করে রেখে দিয়েছে।
এত লম্বা হয়ে যাচ্ছে হ্যাঁ এইটার মধ্যে নাতনি থাকে। এই যে, আপাতত এইটুকু আছে, আর আছে ইয়ে সুটকেসে, সেটা নামাইনি। আচ্ছা ঠিক কারণ আছে। শীতে আসবে তো, এখন তো হ্যাঁ সোয়েটার হ্যাঁ আর সোয়েটার পরে মোটা পরিস, পায়জামা। হ্যাঁ বেশি জামা কাপড় লাগবে না। না, হ্যাঁ আর বৌমারটা দেখাচ্ছি। আর বৌমার চাবি এবার রেডি। হ্যাঁ দাঁড়ান, এখন নাতি বৌমা, এই নাতনি বৌমা ছেলে আসবে, তার সব প্রস্তুতি করে রেখেছে গুছানো। এবারে সেগুলো সব এই যে এগুলো বৌমার। হ্যাঁ, বাবা, রুম টুর দিচ্ছেন। রুম টুর। এই যে কি কি করে রেখেছে দেখে আমি এখানে সরেজমিনে তদন্ত করে তারপরে ওদেরকে পাঠাবো জামাইকে, যে তো সব ঠিকঠাক আছে, এবারে তোমরা সেফ জার্নি করো, আসো এই যে, নিয়ে আনন্দে কাটাও। বসো, বসো। চা বসে যাচ্ছে, চা বসে চা গেছে। কফি করছি কিন্তু। কফি কফি কফি, ঠান্ডা দিন পড়েছে কফি। তুমি ডাকো। এই যে কফি হচ্ছে, আমি তো ওকে দেখেই তো আর এদিকে অ্যাকোয়ারিয়াম ঠিক আছে আপনার? হ্যাঁ হ্যাঁ, যান। বেশ। আমি ওখানে 8টা বাজে দেখলাম যে বুম করে বেরিয়ে গেল। হ্যাঁ কালকে থেকে তো প্রোগ্রাম হয়ে আছে। হ্যাঁ এখানেই বসি নাকি? হ্যাঁ, বসুন, বসুন। কি ব্যাপার, হাঁক দিচ্ছি, কারো সাড়া নাই, শব্দ নাই। তারপরে জোরে হাঁকলাম যখন মিষ্টি বললো যে বাবা বেরিয়েছে। যাক, আমি ওই আইডি কার্ড ব্যাংক করেছিলাম, দেখলাম আপনি বেরিয়ে গেলেন, তখনই আমার মনে পড়ে গেল যে আজকে 8 আগস্ট ছিল। হ্যাঁ হ্যাঁ। সব পেছনে এলাম আমি। ও তাই, আমি আর খেয়াল আর আপনি যখন আমাকে ফোন করছেন তখন আমি গাড়িটা স্ট্যান্ড করছেন। চা চলে এসছে। এইটা এই বিস্কুটে থাকে। এই যে এর চা। আগে একটা দেবো একটা। বেশ, আড্ডা হলো, 1টা বাজতে চললো, 5 মিনিট বাকি 1টা বাজতে। বেশ। ও কি চলে যাবে? কে? যেন নাম ওর মেয়েটার ভুলে গেছি। পূর্ণিমা? না, পূর্ণিমা ছেলেকে দিতে গেছে, নিয়ে ঢুকবে 1:30টায়। যেমন তালাটা মেরে দিয়ে যাবি, নিচে অন্ময়ের ঘরে রেখে যাবে, আমি গিয়ে ঢুকবো, তারপরে ও আবার ঢুকবে। আচ্ছা, এই হলো ঘটনা। বেশ। ও ছেলেকে কোথায় দিতে গেছে? স্কুল? স্কুল থেকে আনতে যায়, আচ্ছা, হয় দিতে যেতে হবে না আনতে যেতে হবে। তা আনতে যায়, ওই 12টা 12টার মধ্যে রান্নাটা করে চলে যায়, নিয়ে 1:15 1:30টার মধ্যে ঢুকে যায়, নিয়ে ভাত বেড়ে দেয়, খেয়ে নি। দেখি ব্লগে সবই বুঝতে হ্যাঁ পারি। সবই দেখেন। যাই হোক, ব্লগগুলো কেমন হচ্ছে বলেন? খুব ভালো হচ্ছে। ভালো হচ্ছে না এবারে? ওই জন্য আর ফোন টোন করার দরকার হয় না, ব্লগেই দেখতে পাই ভালোই হাঁটছেন, আমাকে হ্যান্ডসাম লাগছে দেখো। দিল। আবার কি গিফট পেলেন গো? দেখলাম গিফট পেতেই আছে দেখছি বুড়াটা। ছোট জামাই একটা গিফট দিয়ে গেল, বলছে আপনি তো পাহাড়ে পাহাড়ে ঘুরবেন। বাহ, তাহলে তো সবাই খেলা তো ভালো, ঠিক আছে। আমি বললাম যে এসব নিয়ে করবো নাকি, পাহাড়ে যদি যেতেই না পারি তাহলে নিয়ে লাভ কি হলো? পার্টি পাচ্ছেন, কারণ বলছে হ্যাঁ। আপনার তো কাকু আছে তো, হ্যাঁ। তাহলে সেই কাকু আর আমি তো দুজন মিলে গেলে হবে না, সঙ্গে আরো 2-1টাকে নিতে হবে, নাহলে দুটোই বুড়া, কার কখন কি অসুবিধা হয়ে যাবে। কি বলেন? একটা অন্তত ওকে চাই, 3টে না হলে মুশকিল আছে। সত্যি করে। হ্যাঁ, 3 জন বা 4 জন না হলে মুশকিল আছে। বেশ, চলি। পয়সাটা তুলে ধরার চেষ্টা করলাম, মানে 15 এবারে ঢুকলাম, হাত মুখটা ধুই। পূর্ণিমা এখন আসেনি, পূর্ণিমা আসলেই খাওয়া দাওয়া করবো। দেখি পূর্ণিমা এসছে, যাই খুলে দিয়ে আসে। উপরে উপরে নামছে। এই কটা বাজলো? 1:30টা বেজে গেছে না? তাহলে তো দিতে যাওয়াই ভালো মনে হচ্ছে। খাটনিটা হয় তাহলে দিয়ে আসবি, দিতে যাবি কাল থেকে। আনতে যাওয়াটাতে দেখছি তোমার দেরি হয়েছে। আর হ্যাঁ, 1:40 দিতেই যাবে কাল থেকে। চচ্চড়ি, মুগের ডাল, আলু, মটরশুঁটি তরকারি। এই হচ্ছে
ভোলা মাছ। ভোলা মাছ তো আমি কখনো রান্না করিনি, ফার্স্ট টাইম করলাম রান্না, জানি না কেমন হবে। কাকুকে ডাকি, ঠাকুর ঘরে বসে আছে কাকু। কাকু খাবার। মূলো ছেচকি, ফুলকপি, ভোলা মাছ আর মুগের ডাল। পুজো দেওয়া হয়ে গেছে তোমার? না, আমি চান এই করবো। মরে চান করবো। যাও 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 যাও, তাহলে চান টান করে পুজো দাও। আর কালকে তুই ওই ছেলেকে দিতে যাবি? হ্যাঁ, হয় দিতে যেতে হবে, নাহলে সকালে এসেই পুজো টুজো দিয়ে লাগতে হবে। বুঝতে পারছ? বেশ, ঠিক আছে, যাও। আচ্ছা। আমার আর কিছু লাগবে না। ঘড়িতে বাজছে 5টা। এই যে চা নিয়ে বসেছি, বিস্কুট বাড়ন্ত হয়ে গেছে, আনা হয়নি। এই ছোলা আর চা। এবারে হাঁটতে বেরোবো। এই চলে এলাম কাশীপুর মোড়। চলো চলে যাই। 5:30 বাজে। কখন এলে গৌতম? 6টায়। লালটু নেই, বিয়ে বাড়িতে গেছে। আমারও আজকে সামনেই বিয়ে বাড়ি নিমন্ত্রণ আছে, দেখি কি করা যায়। কটা বাজল রে? 6:20। বাবা, 1 ঘন্টা 10 মিনিট লেগে যাচ্ছে। ঘেমে গেছি একবারে। পূর্ণিমা, কালকে পূর্ণিমা তুই তো বলে গেলি, পূর্ণিমা কখন গিয়েছিলি? কালকে রাত্রেবেলায়? মানে দুজনেই বেরিয়ে গেলি? আরে বাবা, আমি জানি যে মুনমুন গেল, তুই আছিস, তারপরে হঠাৎ করে বেরিয়ে দেখছি নাই। মুনমুন বলেছে, এটা আমি খেয়াল করেছি। তোরা একসঙ্গে বেরিয়েছিলি? তুইও বলেছিলি? ও, ওকে দেখলাম তো আমি। ও একবার উকি মেরে জেঠু আসছি বললো, দিয়ে আমি গান নাড়ালাম। আর হ্যাঁ, আর তোর কথা আমার কানেই যায় না তখন। এই হ্যাঁ, সে তো পরে বুঝলাম যে একসঙ্গেই বেরিয়ে গেছিস। হ্যাঁ, না আমার কানে ঢোকে না। কালকে ওই এডিট নিয়ে সে লটর পটর লেগে গেল, যে বেড়ানো হলো না। নিয়ে তারপরে আবার সেই ম্যানেজার বাবু নিচে আবার গিয়ে দেখছি চা খাওয়া হয়ে গেছে। তারপরে দুজন মিলে ধরে এসে আবার চা খেলাম কালকে। হ্যাঁ, চলে যাচ্ছে, চললে নাকি? পূর্ণিমা চলে যাচ্ছে নাকি আবার? বেশ, ঠিক আছে। পূর্ণিমাকে বলছি বলে যাস। আজকে হেঁটে এসে তখন রেস্ট নিলাম, ব্লগটাকে মাত্র রেডি করেছি। এবারে থাম্বনেলটা, টাইটেলটা দেবো। আর ঘড়িতে বাজছে 8:15। পূর্ণিমা রেডি। আজকে বিয়ের নিমন্ত্রণ আছে না বিয়ে বাড়িতে আমার? কি দেবো? শাড়ি বের করে রাখো, একটা শাড়ি বের করে দাও। হয়তো যাবো না আমার মনে হচ্ছে। আমার রুটি করেছিস তো? তবু বের করে রাখ। যদি করেছিস তো তাহলে আর আজকে যাবো না, কালকে সকালে বের করে দিয়ে গিয়ে দিয়ে আসবো। তোর কি ঠান্ডা লেগেছে নাকি? বেলায় স্নান করছো? ছেলেকে আনতে যাবে, আর পারলে আরো 10 মিনিট আগে এসে আগেই সকালেই স্নানটা করে নিবি। ফাঁকে একবার করে নিতে পারছিস না? রান্না বান্নার ফাঁকে একবার স্নান করে পুজো টুজো দিয়ে রেডি হয়ে থাকবি। এই 1:30-2টোর সময় চানে ঢুকছিস তুই গিয়ে, তো ঠান্ডা লাগবেই ওই সময়টা। শীতকালের বেলায়, গ্রীষ্মকালে কোনো অসুবিধা নেই। বেশ, যাও। ও যাও মানে কি, ম্যানেজার বাবু এসছে নাকি? আমাকে একটু চা করে দে। আজ এসছে? হ্যাঁ, ওদের তো মানে চা খাওয়া হয়ে গেছে, তুমি একটু চা করে দাও। আর ম্যানেজার যদি খাবে কিনা একবার জিজ্ঞেস করি না, তাহলে 2 কাপ করে দে। লাস্ট চা। ম্যানেজার বাবু চলে। তুমি নিচে খেলে নাকি? নিচে একটু খেয়েছে, আবার কাচ্ছে। এই যে পূর্ণিমা লাস্টটা করে দিল। ঘড়িতে টাইম 8:30। আজকে আর বিয়ে বাড়িতে যাচ্ছি না, এনার্জিটা কম আছে শরীরে। এই হেঁটে এলাম তো, আসার পরে খুব টায়ার্ড ছিলাম, একটু রেস্ট নিলাম। তারপরে এই ব্লগটাকে এখনো ছাড়া হয়নি, ছাড়বো। কালকে একবার কি দেখা করে আসবো, এই পাশেই তো থাকে, পাশের বাড়ি। আর গেলে সেই না খেয়ে চলে আসতে পারবো বলে মনে হয় না, ওই জন্যই যাচ্ছি না। কারণ ওখানে সব চ্যাংড়া ছেলে পেলে আছে, সব ধরে আটকে দিলে, ওই জন্য আর যাচ্ছি না। তারপর খেতে বসলে আবার সেই তো আমি সামলাতে পারি না, সে মাংস সবই খেয়ে নেবো।
এর আগের দিন বন্ধুর ছেলের বিয়েতে খেলাম, অসুবিধা হয়েছিল খুব। যাই হোক, আজকে আর যাচ্ছি না। বেশ, ঠিক আছে, এসো, যাও। এই মেজবাবু, তুমি কি রান্না করেছে দেখলে না একবার? এই না এইটা ডিটেলসটা নিয়ে যাও, মোবাইল নিয়ে যাও। বলুন কাকু, কি কি রান্না করেছি দেখবেন। হ্যাঁ, এটা দিন। রুটি আছে, এটা দুধ, এটা রুটি, রুটি, আর এখানে সবজি, ডিমের ঝোল, ডিমের ঝোল। সবজি দিয়ে। আচ্ছা ঠিক আছে, ভাত আছে নিচে, ফুলকপি তরকারি, তরকারি, আর ওইটা এটা ভোলা মাছ, ভোলা মাছ। ভাইপোর হয়ে যাবে। ডিম খাবে। হ্যাঁ, ডিম, সবজি, আমার সবজি খেলেই হবে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, সুন্দর আছে। সুন্দর। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, রুটি, সবজি, হ্যাঁ। ফুলকপির তরকারি আছে, ডিমের ঝোল আছে, মাছ আছে। বাবা, ডিমের ঝোল, মাছ, ফুলকপি তরকারি, একটু ভোজ বানিয়েছি। তারপরে দুধ আছে। হ্যাঁ। ডিমটা আমাদের মানে ঠাকুর বাবু, হ্যাঁ, ঠাকুরবাবু। তোমার আমার মাছ আছে। মাছ। না, সবারই জন্যই করেছি ডিমটা সবজি দিয়ে, মাছটা কম আছে তো ওই জন্য। আর মাছ কম আছে। আমার বেশি। ডিম ফুলকপি তরকারি দিয়ে হয়ে যাবে। তাহলে হয়ে যাবে তো? হ্যাঁ, আমার তরকারি হোক। তাহলে কি ব্লগটা এখানে শেষ করবো? হ্যাঁ, ব্লগটা শেষ করলেই হবে। তাহলে আজকের মতন আমাদের কর্মকাণ্ড শেষ করছি। হ্যাঁ। শুভরাত্রি, সকলেই ভালো থাকবেন। গুড নাইট। Good night.